হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কালকে রাত্রিতে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোই কিছুটা খাবো, কিছুটা থাকবে আর কালকে খাবো। এতগুলো তো খেতে পারবো না, আর আরও ভিজিয়েছিলাম অনেকগুলো, তো সেগুলো থেকে আমার বর তো সকালবেলায় চলে গেছে, ওকে টিফিনে করে দিয়ে দিয়েছি। তো খেয়ে টেয়ে তার সঙ্গে একটু ব্রেড কফি এসব খেয়ে নিলাম। খেয়ে রান্না বান্না প্রায় বসিয়ে দিয়েছি কমপ্লিটের দিকে। তো ঘরের কাজ টাজগুলো সেরে নিয়েছি ফটাফট করে। কাজ বলতে ঝাড় টাড় দেওয়া, তারপরে জামা কাপড় ভেজানো আছে কিছু, সেগুলো রাত্রিকার ও ড্রেস, তো ওগুলো কেচে দেবো। এইসব মোটামুটি কাজগুলো ফটাফট সেরে নেবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ, আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। অ্যাকচুয়ালি ওর কোনো জামা কাপড় যে আমি কেচে দিই সেটাও পছন্দ করে না, কেননা ওর নিজের কাজ নিজেই করে প্রতিনিয়ত। কেননা ওর ড্রেস বলো জামা কাপড় বলো আমি যদি কেচে দিতে চাই ও নিষেধ করে। তো রাত্রিতে ভিজিয়ে রেখেছে, ও দুপুরে এসে যেটুকু টাইম পাবে খেয়ে টেয়ে কাচতে যাবে, বাট ও তো এসে টাইম পায় না বেশি, সেজন্য আমি বলছি আমি কেচে রাখি, সেজন্য আমি কেচে রাখছি। বাট ও নিষেধ করে কাচতে। আমি বলছি আমি তো তেমন কোনো কাজ করি না ঘরে, তেমন বসেই তো থাকি, সেই জন্য এইটুকু কাজ তো করতেই পারি, সেই জন্য এগুলো কেচে নিচ্ছি। তো কেচে আবার বাইরে মেলে দেবো এগুলো। তো এখন হালকা ভালোই রোদ আছে, আর এখন তো গরম পড়ে গেছে, তো সব দিকে এদিকেও প্রচণ্ড গরম পড়ে গেছে, কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই টাইম সিজনটা তো ভালো, রাতে ঠান্ডা লাগলে দিনে রোদ উঠেছে, তো এখন জামা কাপড় মেলেও বেশ ভালো শুকোবে। তাছাড়া তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কেননা আর কদিন আগে যখন খুব ঠান্ডা পড়ছিলো তখন তো রোদও উঠছিলো না, আর জামা কাপড়গুলো মেলে দিতাম বাইরে, একদিন দুদিন 3-4 দিনও লেগে যেত শুকাতে। আর এখন কী হচ্ছে বলো তো, কেচে দিলে তারপরের দিনই মানে সেদিনই বিকেল অবধি শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আরও কেচে দিলাম, কারণ ও এসে কাচতে কাচতে মেলতে বিকেল হয়ে যাবে, তখন রোদটা চলে যাবে, সেই জন্য আমি আরও কেচে দিলাম। তো আমি না ভালো চিপতে পারি না জামা কাপড়গুলো, হাতে কেমন একটা লাগা, তাছাড়া এই ড্রেসগুলো তো একদমই চিপতে পারি না, এগুলো সেই ওই কাপড়গুলো চেপা যায় না, সুতি হলে তো একটু চেপা যায়। তো মোটামুটি ওর ড্রেসই আছে, শুধু ওর ড্রেস, ওর মোজা টোজা এগুলোই কেচেছি, তাছাড়া তেমন কিছু নেই। আমার জামা কাপড় তো আমি পরের টরে কেচে দিই। তো আমার ঘরের এই অবস্থা কে করলো বলো, কী করে দিয়েছে? তো তোমাদের আমি বলছি কে করেছে। আসলে ব্যাপারটা হলো আমার ঘরের অবস্থাটা কেউই করেনি এরকম। তো এই যে কোয়ার্টারগুলোতে এক্সস্ট ফ্যান লাগাতে এসেছে, সেই জন্য টয়লেটের মানে বাথরুম পায়খানাতেও লাগাবে আর রান্নাঘরেও লাগাবে, সেই জন্য ওই লোক এসেছে, ওরা এরকম করেছে। তারপর রান্নাঘরে আমরা লাগিয়েছি নিজস্ব এটা, বাট ওরা উপরে লাগাবে ভেঙে, তো এটা আমরা খুলে নেবো, কেননা এখানে প্রচণ্ড প্রবলেম হয় রান্নাঘর থেকে ঘর ঘেরা, তো সেই জন্য আমাকে বললো যে এই জিনিসগুলো ওদিকে আছে, তো এদিকে সরিয়ে নিতে। তো আমি সেই জন্য ফটাফট করে এদিকে সরিয়ে নিয়েছি, ততক্ষণ ওরা টয়লেটের ওগুলো করছে। তো ভেঙে চুরে সব আমার খাটনি বাড়িয়ে দিয়ে যাচ্ছে, তো এগুলো সরাতে হবে, আবার এখান থেকে এগুলো ওদিকে নিয়ে যেতে হবে, পরে আবার এগুলো মুছতে হবে, ধুলো পড়ে যাবে, কত খাটনি বলো। সব কী করে দিয়ে গেল, সব এলোমেলো করে ধুয়ে গেল। তো সেই জন্য আমি বললাম এসব কী করলো আমার ঘরের অবস্থা। তো যাই হোক, এগুলোকে সরিয়ে আবার হচ্ছে কি যে এত মানে ধুলোতে তো সব ভর্তি হয়ে যাবে, আমাকে তো সব আবার মুছতে হবে, কেননা ওই যে ওগুলো ভাঙছে, ওগুলো থেকে তো ধুলো বেরোবে, ইট ফিট পড়বে, ধুলো কুচি পড়বে, সব কিছুই বেরোবে। তো সেই জন্য আমার তো ডবল খাটনি হবেই, সেই জন্য এগুলো এদিকে রাখছি, তাও কম করার জন্য চেষ্টা করছি ধুলো তাও। তো এগুলো সব এক সাইড করে নিলাম, আর এদিকে এদিকটা ফাঁকা করে দিলাম, তো এরা উপরটাই পড়বে, সেই জন্য যখন ওটা লাগিয়ে দেবে তখন আমরা আমাদের ফ্যানটা খুলে নেবো, মানে আমরা যেটা লাগিয়েছি। এ দেখো টয়লেটের ভিতরে এটা হয়ে গেছে, কী অবস্থা দেখো, এসব পরিষ্কার করতে কত টাইম লাগবে, তো আমার তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি, এত সব ফেলতে হবে। ওই দেখো উপরটা ভেঙেছে, তো ওখানে আবার কিছুদিন পরে সেগুলো সিমেন্ট বালি দিয়ে ঠিক করবে, আবার একবার, মানে এখনও 2-3 বার আমার কাজ বাড়াবে। এইসব রান্নাঘরটাও হয়ে গেছে, তো সব এবার আমাকে পরিষ্কার করতে শুরু করতে হবে। তো কী করেছি বলো তো, ও টয়লেটের মধ্যে পরিষ্কার করছে, আমি রান্নাঘরটা ফার্স্ট শুরু করেছি। তো আমি শুরু করলাম রান্নাঘরটা, তো ও এসে মাঝখানে আবার রান্নাঘরটা মানে বড় বড় পাথর টাথরগুলো সব নিয়ে গেল, আমি কুচি কুচিগুলো তাও পরিষ্কার করছি, আর ও টয়লেটটা পুরোই ও পরিষ্কার করেছে। তো আমি এদিকটা মোটামুটি পরিষ্কার করবো, তারপরে ওই কোটো কাটাগুলো আছে সব মুছবো, গ্যাসটা সব ওগুলোতে তো সব ধুলো ভর্তি হয়ে গেছে দেওয়ালে, আমি সব মুছবো। এগুলো মোটামুটি তোলার চেষ্টা করছি অল্প অল্প করে। কী অবস্থা করেছে আমার দেখলে পাগল হয়ে যাচ্ছে। তো এরপরে যারা আসবে তাদের বেশ আরাম হবে, আমরা এখন আছি, আমাদেরকে সব করতে হচ্ছে, কিন্তু পরে যারা আসবে তারা তো এসে সব লাগানোই পাবে। মানে এই কিছুদিন আগে
ধরো এখন এক্সস্ট ফ্যান লাগাচ্ছে, কয়েকদিন আগে গিজার লাগিয়ে দিয়ে গেলো, তখন এরকম হয়েছিল অনেকটা। তো আমি সব পরিষ্কার করে আবার গুছিয়ে গাছে দেখো সব পরিষ্কার করলাম, এগুলো ধুলোই ভর্তি হয়ে গেছিলো। সব পরিষ্কার করতে আমার প্রচুর টাইম লেগে গেছে। তো দিনের অর্ধেক টাইম আমি এর পিছনে দিয়ে দিয়েছি। ঘরটা সব পরিষ্কার, তাছাড়া ঘরের ভিতরেও কাদা হয়ে গেছিলো, তো সব আমাকে আবার পরিষ্কার করতে হলো। তো রান্নাঘরটাতে তো বেশি হয়েছিল, আর ওদিকে টয়লেটের দিকে তো আমি যাইনি, ওটা আমার বড়ই পরিষ্কার করেছে। ওই সে আজকে 1 ঘন্টা ছুটি পেয়েছিল দুপুরের দিকে, তো ওই টাইমটাও পুরো টয়লেটের দিয়েছে। দেখো টয়লেটগুলো চকচক করছে এবার, মানে সব ঘরটার সব পরিষ্কার করলাম। তো ওগুলো পরিষ্কার করেছে, আমি ঘরটার আবার সব নতুন করে জল ঢেলে মুছলাম। তো তারপরে আমি স্নান করে আবার রেডি হয়ে টাইম হয়ে গেছে জিমে যাওয়া। তো জিমে যেতে দেখো কুকুরটা কী সুন্দর লাগছিলো, তাই তোমাদেরও একটু দেখালাম কী সুন্দর লাগছিলো বলে কুকুরটাকে। আর হোয়াইট কালার তো আরও বেশি সুন্দর লাগছিলো। এখানে আশেপাশে অনেকেরই এই কুকুর আছে, তো মানে আমার বাড়ির সামনে পাশে অনেকেরই কুকুরগুলো আছে, তো ভালো লাগছিলো দেখতে, সেই জন্য। তো আবার জিম থেকে ঘুরে আসার সময় তো ফল তো ঘরে থাকেই মোটামুটি, আজকে ফলটা শেষ হয়ে গেছিলো, আর দুপুরে আমি খেতেও টাইম পাইনি, সেই জন্য বিকেলবেলায় আবার আঙুরটা ছিল না, আঙুরটা নিয়ে আসলাম। আর আজকে ফল বলতে গাজর, শশা আর আঙুরগুলো খাবো, তো সেগুলো ছাড়িয়ে নিলাম। দুপুরবেলা যেহেতু খাওয়া হয়নি, তাই জন্য আজকে জিম থেকে এসেই খাচ্ছি। তো দুপুরেই আমি বেশিরভাগ মোটামুটি খাই, কোনো দিন খাওয়া হয় না। তো আজকে মনে হলো খাই বিকেলের দিকে, সন্ধ্যার দিকে এগুলো নিয়ে বসে পড়লাম। অ্যাকচুয়ালি সিজনের ফল যখন যেমন হয়, এই কিছুদিন আগে লেবুটা ছিল, এখনও আছে, বাট এখন আবার আঙুরটা হয়েছে দেখবে, তো আঙুরটাই মানুষ বেশি খাচ্ছে। তো আমি সেই জন্য, আর তাছাড়া এখনকার আঙুরটা মিষ্টিও লাগে, সেই জন্য আরও খেতে ইচ্ছা করে। তো বসে একটু ঘন্না ঘুমাচ্ছিলাম আর খাচ্ছিলাম আয়নার সামনে। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের কোনো ভিডিও, আর আমি বসে খেতে থাকি।